কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। মাংসের ফাঁকা দিয়ে রক দেখা যাচ্ছে, মুখে চল ডাইবে বসে গেছে, ঘাড়ের রক দেখা যাচ্ছে, ঘাড়ের হাড় দেখা যাচ্ছে। এই সমস্ত দেখলেই বোঝা যায় যে ও খায়। কেন মুশারফ ভাই, ওর গার্লফ্রেন্ডই তো বলে দিছে যে ও ইয়াবা খায়। বাবাখন নাজমুলের সাথে চলি। তো আপু পাওয়ার কি দেখাইছে যে মাঠে দাঁড়ায় রয়েছে ওই মাঠে, নাকি অন্য কোনো হোটেলে বা কোনো বাড়ি? ঘটনা কি? বাবাখোরের সাথে থাইকে বাবাখোরের পাওয়ার দেখানোর কথা বা পাওয়ারের কথা বলতেছে। এখন যদি এই পাওয়ারের ভিডিওটা বা পাওয়ারের কোনো কিছু দেখতে পারতাম তাহলে ভালো হতো। এই সমস্ত টিকটকারের ভিডিও অবশ্যই রেকর্ড থাকে, কিন্তু সম্পর্ক যতদিন ভালো থাকে ততদিন মার্কেটে আসে না, যখন খারাপ হয়ে যায় তখন মার্কেটে আসে। তারপরে হচ্ছে ব্রেকআপের সাথে সাথে লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আপনারা খাটে ব্যর্থ, নেই যোগ্যতা, হালবাল খাওয়ার, মান সম্মান হারায় এখন দেখাচ্ছে বাবা খাওয়ার পাওয়ার। যে সমস্ত মেয়েরা বাপের লাথি খায় ঘর থেকে বের হয়ে গেছে, সেইগুলো এখন টিকটকে এসে টিকটক করতেছে। এদের জন্য আমি চলে এসেছি লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেওয়ার জন্য। লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। গত কয়েকদিন আগ থেকে ফেসবুকে এবং ইউটিউবে ঢুকতে পারতেছি না, ঢুকলেই দেখতেছি একটা ডায়লগ, একটা ভিডিও ভাইরাল। সেটা হলো আমি বাবাখোর নাজমুলের সাথে চলি, আমি বাবাখোর নাজমুলের সাথে ঘুরি, আমি বাবাখোর নাজমুলের সাথে থাকি। আমার পাওয়ারই অন্যরকম। আর প্রথম কথা হলো, কে এই নাজমুল? আপনারা কি সেই নাজমুলকে চেনেন? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দ্বিতীয় কথা হলো, এরা নাজমুলের কোন পাওয়ারের কথা বলতেছে, এটাই তো আমি কিছুই বুঝতেছি না। এই বুঝেও না বোঝার ভান করবে। আমার মনে হয় এই টিকটকার নাজমুলের পাওয়ার বা ক্ষমতার কথা মনে হয় বোঝাচ্ছে। আচ্ছা বুঝলাম না, মেয়েরা এত পাওয়ার দেখাচ্ছে, এত নাজমুলের পাওয়ার বলতেছে, ওরা আসলে কার পাওয়ার দিয়ে এইগুলো দেখাচ্ছে বা কার পাওয়ারের কথা বলতেছে মেয়েরা? কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আসলে আমরা পুরুষ যারা আছি বা ছেলেরা আছি, এরা কোনো জায়গায় গ্যাঞ্জাম মারামারি করতে গেলে ভাই বন্ধু বা বন্ধু বান্ধবের পাওয়ার দরকার হয়, বা তাদেরকে একত্রিত করে আমরা পাওয়ার সঞ্চয় করি। কিন্তু মেয়েরা, ওরা তো পরিবার ছাড়া অন্য কোনো কিছু, পরপুরুষের কোনো পাওয়ার দরকার হয় না। তাহলে এরা ঝোপঝাড় বা জঙ্গলে ছেলেদের সাথে কোন পাওয়ারের কথা বলতে চাচ্ছে? কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। পিছনের ওইটা তো ঠোঁটে লিপস্টিক, হাতে মেহেদি লাগাইছে, ওটারে দেখে আমার বোঝা হয়ে গেছে ওটা কিরকম পাওয়ারওয়ালা মানুষ। এখন ছেলেরা বাবা খাওয়ার পরে বা এই গাঁজা খাওয়ার পরে সেগুলো অনলাইনে এসে প্রকাশ করতেছে, বলতেছে আমি বাবা খাই, আমি গাঁজা খাই। আর যদি তারপরে মদ খায় তাহলে তো এমনি শরীর শেষ হয়ে যাবে, শরীর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি তো কথার দোকান খুলে বসে। বেশ কয়েকদিন পরে তো ভিডিও করতে আসছে, তারপরে যদি আপনারা বিরক্ত হন তাহলে আর কি করব? তো আমার একটা কথা, সেটা হলো পুরুষ মানুষ যদি বাবা খায় বা গাঁজা খায় তাহলে কি তাদের যৌবন শক্তি কি ফিরে পায় বা যৌবন শক্তি কি বৃদ্ধি পায়, ডাবল হয়? আচ্ছা, এগুলো খেয়ে যদি চিকন মানুষ মোটা হয় তাহলে আমি কাবু মানুষ, চিকন মানুষ, আমারও একটু দরকার আছে, আমিও একটু মোটা হতে চাই। কিছু মেয়েরা আছে যদি নাজমুলের নাম নিয়ে ভিডিও বানায় তাহলে তো সমস্যা, সেই জন্য এই নাজমুলের নামের জায়গায় তার নিজের বয়ফ্রেন্ডের নাম উল্লেখ করে তারপরে ভিডিও বানায়। তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা সিয়ামের সাথে। সবাই তো সমান না, কেউ তো আবার ডেন্ডি খায়। এই ডেন্ডি যারা খায় তার যে গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডটা তার বয়ফ্রেন্ডকে ডেন্ডিখোর হিসেবে প্রকাশ করে, মানুষের সামনে প্রেজেন্ট করে দেখায়। কার লগে চলি জানেন? ডেন্ডিখোর সাব্বিরের লগে। পাওয়ারই অন্যরকম। আর ধরেন যার বয়ফ্রেন্ড নেই, সে কার সাথে ভিডিও বানাবে? সে তো আর ভিডিও বানানো থেকে বিরত থাকবে না বা থেমে থাকবে না, সেও তো ভিডিও বানাবে। মানে সে ভিডিও বানাবে কার সাথে? সে ভিডিও বানাবে তার মামার সাথে। আমি কার সাথে মিশি জানো? আমার মামার সাথে। পাওয়ারই অন্যরকম। মামার পাওয়ার, ঠিক আছে বুঝলাম, মামার পাওয়ার। ও না, কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আসলে তোদের ভিডিও দেখতে দেখতে আমার পাওয়ারই লেস হয়ে গেছে, কমে গেছে। এখন আমার মনে হয় আমারও কিছু খেতে হবে, তাহলে আমারও পাওয়ার অন্যরকম হবে। তোর নাম অ্যাসিড। মোশাররফ কাকা, আপনি খুবই অপমান করেছেন, খুবই মান সম্মানে হাত দিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু তারপরও আমার কোনো আপত্তি নেই। দর্শকরা যদি ভিডিওটা দেখে মজা পেয়ে আমার ভিডিওটায় লাইক দেয় তাহলে আমার কোনো টেনশন নেই বা আমার কোনো সমস্যা নেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।